নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জন্মছকে বিভিন্ন গ্রহের অবস্থানে বিভিন্ন যোগের সৃষ্টি হয়। তার মধ্যে অনেক যোগই শুভ যোগ, আবার ব্যতিক্রমও হয়। বিভিন্ন অশুভ গ্রহের অবস্থানের ফলে অশুভ যোগ তৈরি হয়, যা জাতক বা জাতিকার জীবনেই নেমে আসে এক দুর্বিষহ অন্ধকার এবং জীবনকে করে তোলে অসম্ভব দুঃখ কষ্টে। এই অশুভ যোগ থেকে বিভিন্ন দোষের সৃষ্টি হয়। বিভিন্ন দোষের মধ্যে গ্রহণ দোষ বিশেষ উল্লেখযোগ্য। বন্ধুরা, এই গ্রহণ দোষটা কি? গ্রহণ অর্থাৎ অন্ধকার। রাহু ও কেতু সৌরমণ্ডলের উপর যে নিচের দুটো গ্রন্থি, অর্থাৎ এটি একটি শ্যাডো গ্রহ। এই রাহু বা কেতু যখন রবি বা চন্দ্রের সঙ্গে রাশিচক্রে বা জন্মছকে অবস্থান করে, তখন এই দোষ তৈরি হয়। তো বন্ধুরা, এই গ্রহণ দোষের ক্ষেত্রে রাহু এবং কেতু অবশ্যই লাগবে এবং সেখানে রবি অথবা চন্দ্রের অবস্থান অবশ্যই থাকবে। অর্থাৎ রবি এবং চন্দ্রের অবস্থান ছাড়া গ্রহণ দোষ সম্ভব নয়, আবার রাহু কেতু ছাড়া এই গ্রহণ দোষও সম্ভব নয়। গ্রহণ দোষের তাৎপর্য জানতে হলে রবি, চন্দ্র, রাহু এবং কেতু সম্পর্কে জানতে হবে। রবি অর্থাৎ পিতা, উচ্চতর স্থান, মান সম্মান, অহংকার এবং শত্রুতা ইত্যাদি বোঝায় এই রবিদেব। চন্দ্র অর্থাৎ মা, আবেগ, ঘরবাড়ি, সুখ স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা ইত্যাদি। আর রাহু অর্থাৎ বিবাদ, আবেগ, গভীর আসক্তি বা প্রণয়, শিল্পকর্ম, অভিযান, বিপজ্জনক কাজ ইত্যাদি বোঝায় কিন্তু এই রাহু। কেতু অর্থাৎ মোক্ষ, বিচ্ছেদ, আধ্যাত্মিকতা, সুচতুর, অনুমান, নীরবতা এবং রহস্যময়তা, এই সকল ধর্মের কারক গ্রহ হলো কেতু। সুতরাং রবি ও চন্দ্র যদি রাহু এবং কেতুর সঙ্গে কোনোভাবে যোগ সৃষ্টি করে, তবে তাকে গ্রহণ দোষ বলা হয় এবং এই দোষের সৃষ্টির ফলে এই উপরের যে কারকতাগুলো তা প্রভাবিত হয়। রাহু বা কেতু যদি রবির সঙ্গে যুক্ত থাকে, বিশেষত রাহু যদি অবস্থান করে রবির সঙ্গে, জাতককে দুঃখী আত্মা করে তোলে। রবি স্বাভাবিক পিতৃকারক গ্রহ, তাই পিতার সাথেও জাতকের সুসম্পর্ক থাকে না। পিতা দ্বারা জাতক বৈরী আচরণ পেয়ে থাকে। রবি জগতের আলো ও প্রাণের উৎস এবং তার প্রতীক হিসাবে ধরা হয়। রবি রাহুর সংযোগে সৃষ্ট গ্রহণযোগের ফলে জীবন হয়ে ওঠে দুর্বিষহ। জাতককে বহু বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। জীবনে অন্ধকার নেমে আসে, সকল কাজে হতাশা, নিরাশা দেখা যায়। তাই হয়তো খনার বচন এগুলোই দেখতে পাই। সূর্য কুজ অর্থাৎ মঙ্গল, রাহু মিলে গাছে দড়ি, বন্ধন গলে। একইভাবে যদি চন্দ্রের সঙ্গে কেতুর সংযোগে গ্রহণ দোষ তৈরি হয়, তাহলে জাতক কিংবা জাতিকার মন, মস্তিষ্ক বাধাগ্রস্ত হয়। মাতার সাথে সম্পর্ক ভালো হয় না। কেতুর রহস্যময়তা ও ঈর্ষাপরায়ণতা তার মধ্যে প্রবলভাবে দেখা যায়। অপরের উন্নতিতে সে হিংসায় জ্বলে পুড়ে মরে এবং অপরের দুর্নাম করতেও সে পিছুপা হয় না এবং অপরকে অভিসম্পাত পর্যন্ত করে থাকে। এদের মিথ্যা বলার প্রবণতা অসম্ভব দেখা যায়। রবির সাথে কেতুর সংযোগে সৃষ্টি যে দোষ,
জাতকের মনের মধ্যে কুটিলতা বিরাজ করে, সে সর্বদা সন্দেহপ্রবণ হয়ে ওঠে, পিতার সাথে তার কোনো কালের সুসম্পর্ক সৃষ্টি হয় না, সমাজে তার আচরণ হয় রহস্যময় পূর্ণ, দুর্নাম ও বদনামের আশঙ্কা থেকেই যায়। জাতক শিরোপীড়া অথবা মাথার যন্ত্রণার মধ্যে ভুগতে থাকে। তো বন্ধুরা, এইগুলো হয়ে থাকে সাধারণত এই গ্রহণ দোষের ফলে হয়। বাস্তুশাস্ত্রের সঙ্গে এই রাহুরও একটা বিশেষ সম্পর্ক রয়েছে। আমরা সাধারণত জানি বাস্তুতে ক্যাকটাস রাখা নিষিদ্ধ। এই ক্যাকটাসের মধ্যে থাকে অসংখ্য কাঁটা। এই কাঁটা হলো রাহুর একটি প্রতীক। আমরা কথায় কথায় বলে থাকি যে আমাদের কাজের মধ্যে কে যেন হঠাৎ কাঁটার মতো এসে বিঁধল, অর্থাৎ কাজটা যখন না হয় তখন আমরা এই ধরনের কথা বলি। তো রাহুর একটা কারকতা হলো কোনো কিছুতে বাধা প্রদান করা। তো এই ক্যাকটাস হলো রাহুর প্রতিনিধি। বাস্তুতে যদি এই ক্যাকটাস অবস্থান করে বা বাস্তুতে থাকে, তাহলে এই রাহুর প্রভাব কিন্তু প্রচন্ডভাবে বৃদ্ধি পায়। তো বন্ধুরা দেখুন, রাহুর অবস্থান যেমন, পাশাপাশি চন্দ্রেরও অবস্থান তেমন হবে, বা সূর্যের অবস্থান সেরকমই হবে। কারণ যেহেতু চন্দ্রের নোট থেকেই রাহুর উৎপত্তি, অর্থাৎ চন্দ্র যদি না থাকে তাহলে রাহুর কোনো অস্তিত্বই থাকবে না। তাই এই ক্যাকটাস গাছের কাঁটা যেমন রাহু, ঠিক তার তেমন শিকড়টা হলো চন্দ্র। এই চন্দ্র হলো আমাদের মনোকারক গ্রহ। রাহু যদি সঠিকভাবে অবস্থান না করে জন্মছকে, তাহলে আমাদের মানসিক শান্তি কিন্তু কোনোভাবেই আসবে না। তাই এই রাহুর অবস্থানকে সঠিকভাবে যদি আমরা বাস্তুতে প্লেস করি বা বাস্তুতে রাখি, তাহলে মানসিক উদ্বিগ্নতা, মানসিক সমস্যা তা কিন্তু ধীরে ধীরে আমাদের জীবন থেকে রোধ হয়ে যাবে বা সরে যাবে। বাস্তুশাস্ত্র অনুসারে দক্ষিণ পশ্চিম দিক হলো রাহুর আরেকটি অবস্থান। বাড়ির মধ্যে ক্যাকটাস না রেখে বাড়ির বাইরে, অর্থাৎ ঘরের বাইরের দক্ষিণ পশ্চিম দিকে যদি আপনি ক্যাকটাসকে রাখেন, তাহলে আপনার রাহুগত সমস্যা, অর্থাৎ এই গ্রহণ দোষজনিত সমস্যা অনেকাংশেই দূর হবে। এছাড়া ঘরের মধ্যে যদি আপনি কোনো টবকে ঝুলিয়ে এই দক্ষিণ পশ্চিম দিকে রাখতে পারেন, সেক্ষেত্রেও এই গ্রহণ দোষ তথা রাহুর প্রকোপ থেকে কিন্তু আপনার এবং আপনার গৃহ সম্পূর্ণভাবে মুক্ত হবে রাহুর প্রকোপ থেকে। এছাড়াও যে প্রতিকারগুলোর কথা জ্যোতিষশাস্ত্রে বলা আছে, তা হলো প্রাথমিক প্রতিকার নিজেকে সঠিকভাবে চেনা বা উপলব্ধি করা। বন্ধুরা, সাইকোলজিক্যালি একটা বিষয় রয়েছে, মনস্তত্ত্ব জগতের একটা বিষয় রয়েছে। নিজেকে আগে জানুন, সেই উপলব্ধি করুন। এর মাধ্যমে অনেকটাই নিজেকে, নিজের সমস্যা থেকে আপনি বের হয়ে আসতে পারবেন। গ্রহের ডিগ্রিগত অবস্থান এই দোষের প্রভাব কম বা বেশি হয়, অর্থাৎ জন্মছকে রাহু অথবা কেতু কত কাছাকাছি চন্দ্র বা রবির কাছে রয়েছে তার উপরে কিন্তু তার প্রকটতা বাড়ে বা কমে। কেতু বিচ্ছেদ নির্দেশ করে, সুতরাং জাতকের ক্ষেত্রে বেশি করে কোনো দায়িত্ব থেকে দূরে থাকা উচিত, যদি এই জাতকের জন্মছকে গ্রহণ দোষ থাকে। জাতক বা জাতিকার পূর্বজন্মের কৃতকর্মের ফল বা ঋণ এই দোষের মাধ্যমে প্রতিফলিত হয়। সুতরাং সঠিকভাবে বিবেচনা করে প্রতিটি কর্মে অগ্রসর হওয়া বাঞ্ছনীয়। প্রত্যেক জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো,
সত্যকে সামনে রেখে এগিয়ে চললে প্রতিটি ভুলভ্রান্তি সামনে থেকেই দূরে চলে যাবে ধীরে ধীরে, এবং আপনার জীবনে এই গ্রহণ দোষ এইভাবে ধীরে ধীরে কেটে যাবে। তো বন্ধুরা, আজ আমরা এই ভিডিও থেকে জানলাম যে এই গ্রহণ দোষ থেকে কিভাবে আপনি নিজেকে প্রতিহত করবেন। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার, লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।